এই মিয়া থামেন, বারবার খালি ধাক্কা দেন। ভিডিও একটা সামনে গেলে সেটাকে খালি ধাক্কা দেওয়া শিখছেন। ভিডিওটাতে কি বলা হয়েছে আগে সেটা একটু শোনেন, তারপর ভিডিওটাকে ধাক্কা দেন। এটা হয়তো আপনার উপকারে আসতে পারে। কেন বলছি জানেন? এই যে দেখেন, 2 বাচ্চার মা, গোপালগঞ্জের ঘটনা। 2 বাচ্চার মা, তাকে ঘর থেকে বের করে নিয়ে নরপশু, এক কথা বলবো নরপশু পিশাচ দর্শন করে তাকে মেরে ফেলেছে। এইদিকে দেখেন, এই দেখেন মিয়া, 8 বছর, মাত্র 8 বছর বয়স। এই মেয়েটার কী বোঝার ক্ষমতা হয়েছে? একে নিয়ে দর্শন করে একে মেরেই ফেলেছে মিয়া। কি বোঝেন? কি বুঝছেন আপনারা? আপনার বোনকে কেউ অত্যাচার করতেছে, আপনি দাঁড়িয়ে ভিডিও করতেছেন, আর সেই ভিডিও আপলোড দিতেছেন। এতে করে দুজনের ক্ষতি হচ্ছে। জানেন মিয়া কীভাবে? একদিকে তো তারা বলাৎকার করেই গেল, দ্বিতীয় দিকে ফেসবুকে দেওয়ার পরে তাদের ইজ্জতটা আরও ভাইরাল করে দিলেন। কতখানি নিচে নামলো, হাজার হাজার লক্ষ লক্ষ লোকে দেখেছে। দেখার পর তাদের ইজ্জতটা রইছে। সে কি বাঁচবো? সে বাঁচে না, সে আত্মহত্যা করে লজ্জায়। আরেকদিকে দিয়ে আজকে আমার বোনের সাথে ঘটনা হয়েছে, কালকে আপনার বোনের সাথে ঘটনা ঘটবে। যখন আপনার বোনের সাথে ঘটনা ঘটবে তখন আরেকজন দূরে দাঁড়িয়ে ভিডিও করবে, বাঁচানোর চেষ্টা করবে না। সে ভাইরাল হওয়ার জন্য সে ভিডিও বানাতেই থাকবে। আরে মিয়া, এসব বন্ধ করেন। ভিডিও না বানিয়ে সাথে সাথে ঝাঁপিয়ে পড়ুন। ওরা দর্শনকারী, ওরা নির্যাতনকারী, ওরা যে সন্ত্রাসী, ওরা চাঁদাবাজ, ওরা জুলুমবাজ। ওদের বিরুদ্ধে প্রতিহত করার মতো ব্যবস্থা জনগণই নিবে। আর জনগণ হাজারজন প্রতিবাদ শুরু করেন, প্রত্যেকে জায়গা থেকে প্রতিবাদ শুরু করেন মিয়া। খালি ভিডিও বানান আর ভিডিওটা সামনে গেলে সেটা ধাক্কা দেন।